আজকে আমার এই ভিডিওটার মূলত উদ্দেশ্য হলো যে আমি আমার একটা ভিডিওতে কমেন্ট পেয়েছি যে একটা স্টুডেন্ট কমেন্টে লিখেছে যে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনটা বোঝার জন্য। তো মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনকে বাংলায় বলে দ্বিঘাত সমীকরণ। আজকে আমার মূলত ভিডিওটাতে ইংলিশ, বাংলা, হিন্দি তিনটা ল্যাঙ্গুয়েজ আমি ব্যবহার করব যাতে তোমরা বুঝতে পারো, যাতে কোনো ল্যাঙ্গুয়েজের প্রবলেম না থাকে। কারণ আমার কোনো ভিডিওতে আমি বাংলা করে ছাড়ি, কমেন্ট আসে আমি ইংলিশ করার জন্য, কোনোটা ইংলিশে ছাড়ি, আবার কমেন্ট আসে বাংলা করার জন্য। তো আমার এই আজকের যে ভিডিওটা এটা ইংলিশ বাংলা মিলিয়ে করবো, যাতে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের কোনো অসুবিধা না হয় আর বাংলা মিডিয়াম স্টুডেন্টের যাতে অসুবিধা না হয়। তো প্রথমে আমাকে বুঝতে হবে যে দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশনগুলো কি। কোয়াড্রেটিক বলতে দেখো এখানে হচ্ছে যদি কোনো একটা টার্মের এখানে স্কয়ার থাকে এবং এরপরে যদি এখানে আমার নাম্বার থাকে এবং এখানে যদি একটা নাম্বার থাকে এবং এখানে ইকুয়াল দিয়ে যদি 0 থাকে, তখন এটা হয়ে যায় দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত হচ্ছে? এই যে পাওয়ারটা এটা এখানে স্কয়ার ফর্মে আছে। তা এখানে মনে রাখতে হবে এই স্কয়ার ফর্মের যে পাওয়ারটা এখানে একটা কোএফিশিয়েন্ট আছে a, এই এটা কখনো 0 হবে না, কখনো 0 হবে না। 0 হলে এই ভ্যালুটা চলে যাচ্ছে, এই ভ্যালুটা চলে গেলে এই দুটা কি আবার কোয়াড্রেটিক হচ্ছে না, এটা দ্বিঘাত হচ্ছে না, এটা আবার কি হচ্ছে একটাতে লিনিয়ারে চলে আসছে। তো সেই জন্য আমাদের দ্বিঘাত সমীকরণে একটা স্কয়ার থাকতেই হবে। এখন মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন মানে কি? এই যে আমি এখানে পেলাম এই যে 2xটা, এই 2xটাকে আমি এটার সাথে এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করবো, এমনভাবে ফ্যাক্টরাইজেশন করবো, দুইটা নাম্বার আসবে। ধরো একটা নাম্বার এভাবে আসলো, একটা নাম্বার এখানে আমি মোটামুটি একটা বুঝাচ্ছি এইভাবে আসলো। আসার পরে এই যে এখানে একটা 1 আর এখানে 2 আসলো, মানে x এর একবার 1 এর সাথে পূরণ হলো, x এর একবার 2 সাথে পূরণ হলো। তা আমি এখান থেকে কিভাবে পাবো যে এটাকে আমি কিভাবে এটাকে ভাঙবো, ভেঙে এরপরে আমি এই ইকুয়েশনটা বানাবো। এই ভাঙাটার নামই মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন। মানে এই দ্বিঘাত সমীকরণের এই সমীকরণটাকে আমি ভাঙবো, ভেঙে আমি এইভাবে পদ্ধতিতে আনবো। এখন এইভাবে আনার পদ্ধতিতে কি হচ্ছে দেখো, আমি যদি এখানে একটা তোমার সাধারণ একটা লিখি যে x স্কয়ার প্লাস 2x প্লাস 3। এখন আমি দেখতে হবে যে এখানে আমাকে এটা একটা মাল্টিপ্লাই করে একটা নাম্বার বের করতে হবে এবং এখানটার মধ্যে যোগ বা বিয়োগ বা প্লাস বা মাইনাসে আমাকে এটা করতে হবে। মানে কি, এখানে যদি একটা কোএফিশিয়েন্ট, এটা কিন্তু সবটা কি আছে 1, 1 এর সঙ্গে 3 হয়ে গেল 3। আমাকে এটা কি করতে হবে, এই নাম্বারটাকে এইভাবে ভাঙতে হবে যে এটা প্লাসের 2 হচ্ছে কিংবা মাইনাসের 2 হচ্ছে, কিন্তু পুরোনে আবার 3 হতে হবে। তো এইভাবে যদি আমি করে দিই তখন আমি দুইটা নাম্বারের জন্য দুটা সেট পেয়ে যাব এবং একটাকে কমন নিয়ে আমি আনসারে চলে আসতে পারবো। তো এখানে আমি একটা নাম্বার লিখছি যেটাতে অঙ্ক হবে। তো অঙ্ক হতে হলে দেখো আমি এখানে কি নিলাম, ধরো একটা 2 এবং 3, কত হচ্ছে 5, আর 3 আর 2 পূরণ দিলে হচ্ছে 6। মানে এখন আমাকে কি করতে হবে, এখানে লিখতে হবে x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এখন আমি এটাকে কি করবো, এই 5xটাকে ভাঙবো 2x এবং 3x করে। তো কিভাবে করবো, x স্কয়ার প্লাস 2x প্লাস 3x প্লাস 6। এখন কি হচ্ছে দেখো, এখানে x আর x আমি কমন নিতে পারছি, x দিয়ে নিলাম x প্লাস 2, এখান থেকে 3x আর 6 এখান থেকে আমি কমন নিলাম 3, আবার পেলাম x প্লাস 2। তো ইকুয়েশন হবে এখানে 0 দিয়ে দিলাম, এখানে 0 দিয়ে দিলাম, এখানে 0 দিয়ে দিলাম, হয়ে গেল ইকুয়েশন। শুধু যদি আমি 0টা না দিই এটা হবে পলিনোমিয়াল এবং ইকুয়েশন এটা ইকুয়াল দিলেই এটা হবে যে ইকুয়েশন হয়ে যাবে। এখন আমাকে এখানে x প্লাস 2 দুবার পেলাম, মানে x প্লাস 2কে আমি কমন নিলাম আর একবার x এর সাথে পূরণ, একবার 3 এর সাথে পূরণ, হয়ে গেল আমার এখানে একটা ফ্যাক্টরাইজেশন। এখানে আমি x প্লাস 2কেও 0 ধরতে পারি, তো x হবে আবার -2, আবার x প্লাস 3কেও 0 ধরতে পারি, x হয়ে যাবে -3। তো এখন তো আমি পেলাম শুধু এখানে প্লাস প্লাস প্লাস। এখন আমাকে বুঝতে হবে যে কোন সময় আমি এটাকে প্লাসে প্লাসে প্লাস করব, কোন সময় এটা আমি মাইনাসে মাইনাসে প্লাস করব, আর কোন সময় এটাকে প্লাসে মাইনাসে ক্যান্সেল করব। এটা বুঝতে হলে দেখো আমাদের একটা ফর্মুলা দেখতে হবে। যদি প্রথম টার্মটা প্লাসে থাকে, প্রথম টার্মটা যদি প্লাসে থাকে, দ্বিতীয় টার্মটা যদি প্লাসে থাকে, তৃতীয় টার্মটা যদি মাইনাসে থাকে,
তখন কি হবে, আমাদের এখানে একটা সংখ্যা প্লাসে থাকবে, একটা সংখ্যা মাইনাসে থাকবে এবং প্লাসের সংখ্যাটা বড় হবে। আবার এখানে যদি আমি দিই এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, তাহলে এখানে আবার একটা নাম্বার প্লাস থাকবে, একটা নাম্বার মাইনাস থাকবে এবং মাইনাস নাম্বারটা বড় হবে, অঙ্কটা সাবট্রাক্ট হবে। আবার এখানে যদি মাইনাস দিয়ে এখানে প্লাস দিয়ে দেয়, তখন দুটোটা নাম্বারই প্লাস হবে, মাইনাস হবে, দুটোটা নাম্বারই মাইনাস হবে, তখন আবার এখানে মাইনাসে মাইনাসে এডিশন হবে, আবার এখানে আবার আরেকটা টার্ম যাবে। তো কি বলেছি, আবার আমি বলছি দেখো, যদি তুমি দেখো এখানে এক্স স্কোয়ার, ধরো এখানে অন্য একটা নাম্বার নিলাম 2x মাইনাস 6, তো এখন বুঝতে হবে আমাকে একটা টার্ম কি হবে প্লাস, আরেকটা টার্ম হবে মাইনাস এখান থেকে, এবং প্লাসের টার্মটা একটু বড় থাকতে হবে, এই টার্মটা ছোট থাকবে, কারণ সাবট্রাক্ট করার পরে আমি প্লাস 2x পাবো। যদি এখানে আমার এক্স স্কোয়ার থাকে প্লাস এখানে যদি মাইনাস 2x থাকে এবং মাইনাস 6 থাকে, এখন আমি সেম ওভার করবো, প্লাস একটা নাম্বার নেব, মাইনাস একটা নাম্বার নেব, মাইনাস নাম্বারটাকে বড় রাখবো, তখন এটা হবে আমার এখানে, আর এই জায়গা থেকে আবার মাল্টিপ্লাই হয়ে 6 হবে। এখন যদি আমি দেখছি এখানে এক্স স্কোয়ার, এখানে মাইনাস 2x, এখানে প্লাস 6 আসলো, তখন কি করতে হবে, আমাকে এই দুটো নাম্বারই মাইনাস দিতে হবে এবং মাইনাস নেওয়ার পরে আবার মাল্টিপ্লাই 6 হতে হবে। এটা তো অঙ্ক নাও হতে পারে, আমি শুধু প্রসেসটা দেখাচ্ছি এবং আমি পরে চ্যাপ্টার ওয়াইজ আমি প্রসেসে আমি ম্যাথমেটিক্স তোমাদেরকে দেখাচ্ছি। এই ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশন যেটা দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণটা ক্লাস 7 থেকে 7, 8, 9, 10 সব ক্লাসেই এটা প্রযোজ্য, মানে অ্যাপ্লিকেবল। তো এখানে মূলত ক্লাস 10 এর চ্যাপ্টার 4টা আবার সম্পূর্ণ কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েই ম্যাথমেটিক্স করা হয়েছে। তো এখন আমি ক্লাস 10 এর কিছু এক্সাম্পল নিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এক্সারসাইজ আসছে 4.2, এক নম্বরে কি দিয়েছে, একটা ইকুয়েশন দিয়েছে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল 0। এখন দেখো আমি কি বলেছি, এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে কি হবে, আমাকে এটা এমন একটা নাম্বার বের করতে হবে, একটা মাইনাস নাম্বার এবং একটা প্লাস নাম্বার, এবং সাবট্রাক্টের ফলে এটা 3 হতে হবে এবং পুরনো এটা 10 হতে হবে। তো এখন তোমরা গেস করো কি হবে, যদি আমি 2 আর 5 দেই, 5 × 2 আসছে 10, আর 5 থেকে 2 গেলে আসছে 3। এখন আবার কোন নাম্বারটা বড় হবে, 5টা বড় হবে আর 2টা ছোট হবে। তো আমি এখানে ভেঙে দিলাম x স্কয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল 0। এখন আমার কি হচ্ছে দেখো, 5x থেকে 2x গেল 3x, 5 2 যা 10 মাইনাস 10, 10টা আর এখানে 1 আছে, 1 10 এ 10। তো আমার এখানে এই জায়গাটাতেই আমার মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশনটা হয়ে গেল। দ্বিঘাত সমীকরণ এখানে যে আমার ভেঙেছি সেটা আমাকে এখন দুটা আমাকে ফ্যাক্টর দেবে। x কমন নিলাম x মাইনাস 5, 2 কমন নিলাম x মাইনাস 5 সমান 0। আমাকে কি করতে হবে, এখানে যে নাম্বারটা পেয়েছি এখানে সেই নাম্বারটা পেতে হবে, এখানে একটা চলবে, কিন্তু এই দুটো নাম্বারকে আমাকে কমন নিতে হবে। কমন নিলেই আমি এখানে এটাকে x মাইনাস 5 লিখে দেবো আর তাতে x প্লাস 2 লিখে দেবো, 0 লিখে দিলাম। তাহলে এটাও বলে 0 হতে পারে, এটা সমানও 0 হতে পারে। তো x মাইনাস 5 সমান 0 হবে, তো x হয়ে যাবে 5, আবার x প্লাস 2 সমানও 0 হতে পারে, x হয়ে যাবে মাইনাস 2। এখন 2 নম্বরটা দেখো কি করছি, দুই নম্বরটাতে কি দিয়েছে, 2x স্কয়ার প্লাস x মাইনাস 6 সমান 0। এখন আমাদের এখানে 2 × 6, 2 × 6 কত আসছে 12, আর এখানে কি আসছে আমার প্লাস 1। তো আমি এই 12কে এমনভাবে ভাগ করব যাতে এটা মাইনাস উপরে 1 থাকবে এবং মাল্টিপ্লাই এটা 12 হবে। কি দিতে হবে আমাকে, আমি নিয়ে নিলাম 3 এবং 4। এখন 4 থেকে 3 গেলে আসছে 1 আর 4 × 3 আসছে 12। 12 কোথা থেকে আসলো, আমি বলেছি যে এই x স্কয়ারের যে কোএফিশিয়েন্ট আছে এটাকে আর এখানে c যে ফর্মে আছে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। তো 2 6 যা 12 আসলো। তো এখন দেখো কি হচ্ছে, আমি পেলাম 2x স্কয়ার, পেলাম 4x মাইনাস 3x, 4x থেকে 3x গেলে x প্লাস আসছে, 3 4 যা 12, 12 কোথা থেকে আসছে মাইনাস 6 × 2 আসছে মাইনাস 12। এখানে যদি মাইনাস দিয়ে তো আরো ক্লিয়ার হয়ে গেল, এখানে মাইনাস দিলে আরো ক্লিয়ার হয়ে গেল, এটাতে মাইনাস দিলে এটা আরো একটু ক্লিয়ার হয়ে গেল।
তো এখন এটা আসলো -6 সমান 0। এখন কমন নাও, 2 আর 4 এর কমন নিতে পারবো 2, এটা তো x, এটা x আছে, x কমন নিলাম, এটা তো এসে গেল x, এটা তো এসে গেল 2। এখান থেকে 3 কমন নিলাম, যেহেতু 3 কমন নিলাম, এটা হয়ে গেল x, এটা -3 কমন নিয়ে গেলাম, হয়ে গেল 2। আবারও এখানে আমি সমান পেয়ে গেলাম, x + 2 x + 2 সমান পেয়ে গেলাম, আমি দিয়ে দিলাম x + 2 এবং 2x - 3। তো কি হলো, এটা সমান যদি 0 হয় তো হয়তো বা x + 2 সমান 0 হবে, x হবে -2, নয়তো বা 2x - 3 সমান 0 হবে, 2x x হবে ডবলই দেখাচ্ছি 3x হচ্ছে 3/2। তো একটা বন্ধু এখানে যে প্লাস আছে আনসারটা আসবে মাইনাসে, এখানে মাইনাস থাকলে প্লাস আনসারটা আসবে প্লাসে। তো এই যে -2 এবং 3/2 এটাই এই ইকুয়েশনের দুইটা রুট। এখন আমরা 3 নম্বরে আসছি। আমি এখন দেখো 3 নম্বর। 3 নম্বরে কি দেওয়া আছে, √2x² প্লাস 7x প্লাস 5√2 সমান 0। এখন প্রশ্ন হলো এখানে রুট, আমাকে প্রথমে এটার কোএফিসিয়েন্ট নিতে হবে √2, পূরণ করতে হবে 5√2 সাথে। কি আসলো, 5 × √2 আসলো 10। এখন এটাও প্লাস, মানে এখানে আমার দুইটা প্লাস নাম্বার থাকবে এবং প্লাসে আমার এটা হবে। তো কোন দুইটা নাম্বার প্লাসে 7 হচ্ছে আর মাল্টিপ্লাইয়ে 10 হচ্ছে, পেয়ে গেলাম 5 এবং 2, 10, 5 + 2 7। এখন আমি দেব √2x² প্লাস 5x প্লাস 2x प्लस 5√2। तो अभी क्या होगा, इक्वल দিয়ে দিলাম 0। এটা আমি মুছে দিচ্ছি। এখন এখান থেকে কি কমন নেব, আমরা √2 কমন নিলাম, √2 কমন নিতে পারবো না, নিলাম আমরা এখান থেকে x কমন। x কমন নিলে √2x প্লাস 5, এখান থেকে আমি √2 কমন নিলাম। তো আমরা জানি √2 পূরণ √2 সমান হচ্ছে 2। এখানে √2 কমন নিলে এটা 2 এর মধ্যে থাকলো আমার √2x, আর এই রুটটা এখানে চলে আসলো, হয়ে গেল 5 সমান 0। কি পেলাম আমরা, x প্লাস √2 আর √2x প্লাস 5 সমান 0। পেলাম কি, x প্লাস √2 সমান 0, x ইকুয়াল -√2। আবার পেলাম √2x প্লাস 5 সমান 0, √2x সমান -5 আর x পেলাম -5/√2। এখন একটা জিনিস খেয়াল করো, দেখো তোমরা এখানে যদি মিডল একটা ইকুয়াল থাকে এখানে ইমপ্লাইজ থাকে, এখানে ইকুয়াল থাকলে এখানে ইমপ্লাইজ হবে, নাইলে অঙ্কগুলি ইকুয়ালি আসতো। ইকুয়াল এখানে একটা ইকুয়াল সাইড থাকার জন্য এই সিম্বলগুলি ইমপ্লাইজ একটা সিম্বল এসেছে। এখন আমরা পেলাম 2x² - x প্লাস 1/8 সমান 0। আমি যদি এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলে 0ই থাকবে। 8 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 1 হবে, এখানে যদিও বেড়ে যায় অঙ্কটা সোজা হয়ে যাবে, এটা দিয়ে অঙ্ক করা যাবে, কিন্তু তখন এটা একটু কমপ্লেক্স, একটু কঠিন হবে। তাই আমি এটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করছি, 16x² - 8x প্লাস 1 সমান 0। তো কি করলাম, আমি সব কিছুকে 8 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 0টাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে 0ই বসালাম, আনসার সমানই থাকবে। আমি এটা দিয়ে যেটা অঙ্ক করবো এটাতে যে আনসার থাকবে, এটা দিয়ে অঙ্ক করলে সেম আনসারটাই থাকবে। এখন আমরা নিলাম 16 × 1 16 আর এখানে -8। আমি প্রথমে কি বলেছি, এখানে যদি মাইনাস থাকে তাহলে দুটোটাও নাম্বার মাইনাস হবে এবং
প্লাসে গিয়ে মাইনাস এইট হবে। কি বলেছি দেখো, -3 এবং -3 যখন আমরা এড করি তখন -6 আসে, কারণ আমার ক্রেডিটের 3, এখানেও ক্রেডিটের 3, ক্রেডিটের 6। আর যদি একটা প্লাস নাম্বার থাকে এবং একটা মাইনাস নাম্বার থাকে তখনই একটার থেকে একটা মাইনাস হয় এবং যে সাইনটা, যে নাম্বারটা থেকে বড় ভ্যালুতে আছে এটার ভ্যালুটা বসে। আবার যদি এখানে 6 - 3 হতো, এখানে 3 আসতো, এটার সাইন বড় প্লাস, সেই জন্য এটাতে প্লাস আসতো। আমরা কি পেলাম এখানে, 16 × 1 = 16, দুটো নম্বর আমরা বের করবো, -4 × -4 মাইনাস প্লাস 16। তাহলে পেয়ে গেলাম, কি পেলাম, 16x² - 4x - 4x + 1 = 0। এখান থেকে কি কমন নিচ্ছি, 4x কমন নিয়ে নিলাম, কারণ 16 এর মধ্যে 4, এখানে 4x কমন নিলে এটা তো 4x থাকলো, -1। এটা থেকে -4x কমন নিলাম, মাইনাস চলে আসলে এখানে 1, একটা শূন্য একটা x রয়ে গেল, -4x না -4 নিলাম, সরি ফর দ্যাট ওয়ান, -4 নিলাম। 4 নিলে এসে গেল এখানে x, কেন 4 নেব, এখানে 1 নেব, 1 নেব, এখানে আসলে এখানে 4x - 1 সমান 0 আসলো, 4x - 1 4x - 1 সমান 0। তো এখান থেকে কি আসছে, 4x - 1 সমান 0, x সমান পাচ্ছি আমি, এদিকে 1 চলে গেল, 4 এসে ডিভাইড হয়ে গেল, এটা তো সেম, 4x - 1 সমান 0, x সমান 1/4। তো একটা জিনিস খেয়াল রাখবে, আমাকে এই কোয়াড্রেটিক যে ইকুয়েশনগুলো, দ্বিঘাত যে সমীকরণগুলো, এটাতে আমাকে দুটো আনসার দেখাতেই হবে, যদি সমানও হয় দুবার লিখতে হবে। আমাকে যদি দুবার, যেমন আমি রুট কি লিখবো, এটার আনসার কি লিখবো, রুট অফ দিস ইকুয়েশন কি লিখবো, 1/4 একবার লিখলে চলবে না, আমাকে আরেকবার 1/4 লিখতে হবে, কারণ এখানে আমি দুটোটাই আনসার 1/4 পেয়েছি। যদি বলছো না আমি তো একটা আনসার পেয়েছি, একবার আনসার দিয়ে দিলাম, এটা হবে না, আমাকে দুবার আনসারটা লিখতে হবে, যে x এর ভ্যালু একবার 1/4, আবার আরেকটা x এর ভ্যালু 1/4। এখন আমরা এসে গেলাম 4 নম্বরে, না আগেরটা 4 নম্বর ছিল, আগেরটা 4 নম্বর ছিল, এখন আসবে 5 নম্বরে। আগেরটা 4 নম্বর ছিল, আমি এখানে নাম্বার লিখতে ভুলে গেছিলাম, সেই জন্য তোমরা এটাকে 4 বলে ভাববে। এখন 5 নম্বরে কি দিয়ে দিয়েছে, তো 100x² - 20x + 1 = 0। আবার এসো এখানে 100 আর 100, আর এখানে মাইনাস আছে, যার জন্য দুটা মাইনাস নাম্বার বসবে এবং কোলনে 100, তো -10 এবং -10, কোলনে 100 হচ্ছে +100, আর -10 - 10 -10 -20 হচ্ছে। তাহলে হয়ে গেল এখানে 100x² - 10x - 10x + 1 = 0। এখান থেকে আমি কি পেলাম, 10x কমন নিয়ে নিলাম, 10x 100x², আর এখানে 10x চলে আসলে 1ই থেকে গেল, এখানে -1 কমন নিলাম, 10x, আর এখানে প্লাস থেকে 1 যোগ করতে নিলাম, এটা -1ই হয়ে গেল, কারণ -1 এখানে +1 আসছে। তো এটা সমান যদি 0 হচ্ছে, তখন আমরা কি পাচ্ছি, x - 10, 10x - 1 এবং 10x - 1 এর দুবার মাল্টিপ্লাই 0। যদি এটা স্কোয়ারিং নাম্বার আসছে, আমরা স্কোয়ারিং ফর্মে করছি না, আমরা সবগুলি মিডিল দ্য ফ্যাক্টরাইজেশন রূপে করছি, এটাতে আমরা স্কোয়ারিং ফর্মুলা করতে পারতাম, কিন্তু করি নাই কেন, আমরা কোয়াড্রেটিক ফর্মুলাটাই ইউজ করছি। তো 10x - 1 = 0, x সমান 1 এসে গেল, 10টা ডিভাইড হয়ে গেল, আবার 10x - 1 = 0, আবার আসলো 1/10। তো আনসারে কি আসবে, রুট অফ দিস ইকুয়েশন ইজ 1/10 and 1/10।
এখন 6 নম্বরে কি আসছে দেখো, 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 6। আবার কি বললাম আমি, এখানে দুইটা মাইনাস নাম্বার, এখানে মাইনাস থাকলে আর এখানে প্লাস থাকলে দুটোটা নম্বরই মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্রোডাক্ট প্লাস হবে, এবং এখানে কি হবে, মাইনাস নাম্বার দুটা প্লাস আর মাইনাস 7 হবে, মাইনাস হবে না, তো মাইনাস নাম্বার দুটোটা প্লাস হবে। তো এখানে আমি এটার কোএফিশিয়েন্ট 2, এটার কোএফিশিয়েন্ট 6 দিলাম, 2 × 6 হয়ে গেল 12। এখন দুটো নম্বর নেব, যেটা ইন্টুতে 12 হচ্ছে আর এডিশনে -7 হচ্ছে, তো -3 এবং -4 নিলে -3 আর -4 হচ্ছে -7, আর -3 কে -4 দিয়ে গুণন দিলে হচ্ছে +12। তো আমরা এখন কি পেলাম দুটো নম্বর, 2x স্কয়ার -4x এখন এখানে 3x এখানে 4x দিতে পারবে, এখানে 3x এখানে 4x দিতে পারবে, কোনো অসুবিধা নেই। +6 = 0। এখান থেকে আমরা কমন নিয়ে নিলাম 2x, এসে গেল x - 2। এখান থেকে কমন নিলাম -3, তো কি আসলো x - 2, -3 - 2 তে +6, 0। কি পেলাম আমরা, x - 2, 2x - 3 = 0, তো x - 2 = 0, x সমান পাচ্ছি 2, অথবা কি পাচ্ছি 2x - 3 = 0, x সমান পাচ্ছি 3 চলে গেল, 2 হয়ে গেল। এখন 7 কি পাচ্ছি, x স্কয়ার -10x -96 = 0। এখন দেখো এখানে মাইনাস, এখানেও মাইনাস, তখন আমাকে কি নিতে হবে, একটা নম্বর নিতে হবে মাইনাস, একটা নম্বর নিতে হবে প্লাস। মাইনাস প্লাসে পূরণ হলে আসবে প্রোডাক্ট মাইনাস, তখন আবার মাইনাস নাম্বারটা আবার ভ্যালুতে বড় হতে হবে। তো কি করতে হবে আমাকে, 96 কে দুটো নম্বরে আমি ইনটু করব, যেটা ইনটু হবে 96 এবং সাবট্রাক্টে হবে 10। কোন দুইটা নাম্বার নেবো আমরা, যদি বুঝো 96 কে এভাবে করে দাও, 48 আবার 2 করে দাও, 24 আবার 2 করে দাও, কি হচ্ছে 12 আবার 2 করে দাও, হয়ে যাচ্ছে 6 আবার 2 করে দাও, হয়ে যাচ্ছে 3। এখন এখান থেকে ক্যালকুলেশন করো, আমাকে কি করতে হবে, 2 × 4 = 8, এটি ঠিক আছে, 2 × 4 3 × 12, 8 আর 12 দিলে আমাদের এখানে 10 আসছে না, কেটে দিলাম এটা। এখন দিলাম 3 × 6 6 × 12 দিলাম 12, আর 2 × 4 8, 8 এটাও হচ্ছে না, কারণ এখানে মাইনাস আমি 10 পাচ্ছি না। এখানে নিলাম 4, এখানে নিলাম 2 × 4 8, আর 24 হচ্ছে না, 2 × 4 3 × 12। আচ্ছা, আমার এটা কি করতে হবে, 2 × 4 8 8 × 16, আর এখানে 3 × 6 এসে গেল, মাইনাস করলে 10 আসছে। তো আমি কি নিলাম, 22 22 22 2 × 4 8 8 × 16 নিয়ে নিলাম, আর এখানে 3 × 6 রেখে দিলাম, তখন আমার এই কম্বিনেশনটা হয়ে গেল। তো আমি কি নিচ্ছি এখানে, x স্কয়ার, যেহেতু মাইনাস বড় 16টাকে মাইনাস দেবো, -16x, 6টাকে প্লাস দেবো, তো 16 থেকে 6 পেলে -10, আর 6 16 যা 96 হয়ে গেল আমার। এখানে যে কোনো বড় নম্বর থাকলে এভাবে তোমরা এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে এখান থেকে একটা কনজুগেট বের করে দেবে। এখান থেকে আমি কি কমন নিতে পারি, শুধু x কমন নিতে পারি, কারণ এখানে 1 এখানে 16, x কমন নিলাম, x - 16, এখানে দুইটা x ছিল, x একটা x ছিল, এখানে x এসে গেল, 16 থেকে গেল। এখানে আমরা +6 কমন নিয়ে নিলাম, এটাতে x আসবে, 6 কমন নিলে কি হবে, x থাকলো, এখানে আমার আবার 16 এসে গেল, 6 16 যা 96, আর এটা মাইনাস করছে, মাইনাস হচ্ছে 0। তো আমি কি পেলাম এখানে, x + 6 আর x - 16 = 0। এখান থেকে আমি কি পাবো, x + 6 ও 0 হতে পারে, তো x আসবে -6, আবার x - 16 ও 0 হতে পারে, x হতে পারে +16। তো যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে লিখবে,
আমি আবার ক্ল্যারিফাই করার চেষ্টা করবো, জিনিসগুলো আবার বোঝানোর চেষ্টা করবো যদি কোনো রকম। আর এরপরে যদি দেখো কোনো ম্যাথমেটিক্স, পার্টিকুলার কোনো ম্যাথমেটিক্স তোমাদের দ্বারা হচ্ছে না, ম্যাথমেটিক্সটা আমাকে শুধু কমেন্ট বক্সে লিখে দিবে, এটাও পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এখন আমরা যদি 8 নম্বরটা করি, 8 নম্বরটা কি দিয়েছে, আবার একটা রুট দিয়েছে, √3 x² প্লাস 10x প্লাস 7√3 সমান 0। এটার কোফিশিয়েন্ট নাও √3, এটার কোফিশিয়েন্ট নাও ইন্টু 7√3, এখানে 7 ইন্টু √3 21। তো দুটো নাম্বার কি করতে হবে আমাকে, যেহেতু এটা প্লাস এটা প্লাস, আমাকে এডিশনে 10 আসবে, মাল্টিপ্লাই 21 হবে। কি নাম্বার হবে 7 এবং 3। তো 7 ইন্টু 3 কি হচ্ছে 21, আর 7 এর সাথে 3 প্লাস করলে হচ্ছে 10। তখন আমি কি নেবো √3 x², এটা প্লাস দুটোটাই প্লাস হবে, এটা হবে। তো 7x প্লাস 3x প্লাস 7√3 সমান 0। কি আসলো, এখান থেকে আমি কি কমন নিতে পারবো, x কমন নিয়ে নাও। x কমন নিলে কি থাকলো, একটা √3x থেকে গেল, আর এখানে আমার 7 থেকে গেল, x থেকে গেলে 7 থেকে গেল। এখানে আবার ঠিক আমরা কি নেবো, √3টা কমন নেব। তাই আমি আগে দেখিয়েছি যে √3 এবং √3 হচ্ছে 3। তো এখানে 3 থেকে √3 এসে গেল, থেকে গেল √3, আর xটা থেকে গেল। আর কি আসছে প্লাস, এখান থেকে √3 চলে এসে থাকলো 7 সমান 0টা এসে গেল। যেখান থেকে আমরা কি পাচ্ছি, x প্লাস √3, 3x প্লাস 7 √3x প্লাস 7 সমান 0। তো এখানে আমরা আইটার কি পাচ্ছি, হয়তো বা x প্লাস √3 সমান 0, x পেয়ে যাচ্ছি মাইনাস √3, আবার √3x প্লাস 7 সমান 0 পাচ্ছি, আবার x পেয়ে যাচ্ছি মাইনাস 7/√3। এই দুটা হয়ে গেল আমার, x এর রুট কি হলো মাইনাস √3 মাইনাস 7/√3।